নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিমাস ডেস্টিনিতে। আজ হচ্ছে 25th অফ ডিসেম্বর। আজ হচ্ছে ওয়েডনেসডে। এই এখন আমরা ঘুমের থেকে উঠলাম। এখন বাজে অলমোস্ট 6:30 কি 7টা। উঠেই ফার্স্টে ঘরটা একটু গুছিয়ে নিই, বিকজ ঘর অগোছালো থাকলে একদম ভালো লাগে না। আর শীতকালে এত শীতের পোশাক, তারপরে লেপ তোষক, মানে ঘরটা ছোট ছোট লাগে। মানে সকাল সকাল উঠে ঘরটা পরিষ্কার করে জানলা খুলে অল্টারে একটু ধূপ দিয়ে দিনটা শুরু করি। বেশ একটা রিফ্রেশিং লাগে। তো তোমরাও এইভাবে স্টার্ট করতে পারো, মানে অনেকে করো বা অনেকে করতে পারো। সকালে একটু ভালো কিছু ফ্র্যাগনেন্স অ্যান্ড অল এগুলো দিলে পরে, বা একটু ফুল গাছ এসব দেখলে বেশ কিন্তু আমাদের হার্ট চাকরা অনেক হেলদি থাকে এবং সারাটা দিন বেশ অনেকটাই ভালো যায়। তো যাই হোক, সব কিছু করে নিয়ে এখন কফি বানিয়ে নিচ্ছি। আজ যেহেতু 25th অফ ডিসেম্বর, তো আজ নিশ্চয়ই একটু স্পেশাল কিছু মেনু হবে দুপুরে লাঞ্চে। অ্যান্ড আজ দীপায়ন বললো যে আজকে আর ব্রেকফাস্ট কিছু বানাতে হবে না, ও যাবে একটু বাজারে, ওই কিছু একটা কিনে নিয়ে চলে আসবে। আমি বললাম ঠিক আছে। তো আজকে যখন এরকম মানে একটা 25th, 31st, 1st জানুয়ারি এগুলো আমাদের কাছে খুবই স্পেশাল হয়ে উঠেছে দিনে দিনে। তো এখন 25th জন্য তো কেক, তো সেই কফি অ্যান্ড কেক খেয়ে নিলাম। ততক্ষণে দীপায়ন তারপরে বাজারে গিয়ে নিয়ে এসছে, মাটন নিয়ে এসছে আজকে দুপুরে লাঞ্চের জন্য। অ্যান্ড ব্রেকফাস্টও নিয়ে এসছে। তো ও বললো যে ওই আজকে সার্ভ করে দেবে। তো ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে ওই কচুরি, ছোটো ছোটো যে কচুরিগুলো যে হয়, ওটাকে কি বলে জানো, অনেক জায়গাগুলোকে ক্লাব কচুরি বলে। তো ওই কচুরি নিয়ে এসছে। উফ, কি সুন্দর সার্ভ করছে দেখো, হাতাটা কত সুন্দর ধরেছে। এনিওয়ে, তো কচুরি আর হচ্ছে নিয়ে এসছে হচ্ছে ওই জিলিপি, ইয়ে ওটাকে কি জানি বলে তোমাদের, মনে পড়ছে না এই মুহূর্তে। কেসার কেসার জিলিপি। তো এইগুলোই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তো আর আজকে আমাদের বাড়িতে সুমনদা এসছে। সুমনদা হচ্ছে আমার ননদের হাজব্যান্ড, মানে দীপায়নের জামাইবাবু। তো আমরা সবাই দাদাই বলি সুমনদাকে। তো সুমনদাও এসছে। তো সব মিলিয়ে আজকে কিন্তু আমাদের 25th কিন্তু বেশ জমে যাবে। আর আমাদের কিছু প্ল্যানিং হচ্ছে যে আমার দিদির, মানে দীপায়নের দিদির বাড়ি, মানে আমার ননদের বাড়ি হচ্ছে ইয়েতে, বীরভূম, মানে বোলপুর শান্তিনিকেতনের কাছাকাছি আর কি, কিন্নাহারে। তো ওখানে যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছে, দেখা যাক কতদূর কী হয়। আর এই যে আমার ব্রেকফাস্ট আমার হাতে চলে এলো, দীপায়নকে একটা থ্যাংক ইউ বলাতে একটু হেসে দিল। যাই হোক, তো কাল আগের দিনের কিছু মাছ রয়ে গেছিলো, যেহেতু আমরা রাত্রে কালকে খাইনি। তো সেই মাছগুলো ডিপ ফ্রিজে ছিল, তো এগুলো বার করে রাখছি। এটা হয়ে যাবে আজকে মাংসের পাশাপাশি। আর দরকার হলে কিছু কাতলা মাছ রয়েছে ফ্রিজে, সেগুলো একটু ভাজা করে নেওয়া যাবে। তো এই যে ছিল 2 পিস পাবদা মাছ আর 1 পিস বোয়াল মাছ, বের করে রাখলাম। এগুলো যখন সব রান্না হয়ে যাবে একদম লাস্টে এগুলোকে গরম করে নেবো। কালকেরই রান্না বাইরে রাখলেও হতো, বাট তাও রেখে দিলাম। আর ততক্ষণে দেখি আমার মানে আমার যে বাপের বাড়ি, আমার বোন ফোন করেছিল যে ওখানে একটা ফুলওয়ালা এসছে। আমি বলছিলাম ওকে যে আমি কিছু ফুল গাছ নেবো এখানে আমার ব্যালকনির জন্য। তো ও আবার তাকে আমার এখানে পাঠিয়ে দিয়েছে। আমার তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বেশি দূরে না, জাস্ট 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো পাঠিয়ে দিয়েছে। আর এদিকে উনি ফুল গাছ দিয়ে যাওয়ার পরে দীপায়ন সব গাছগুলোকে বসালো। আমার শাশুড়ি মা অনেকগুলো গাঁদা ফুল গাছ নিল, কিছু 12 মাসই নিল আর কিছু শীতকালীন। এইটা মোস্ট প্রবাবলি শীতকালীন ইয়েলোটা, আর 12 মাসিগুলো হচ্ছে সব অরেঞ্জ কালারের ফুল। আর আমি নিলাম যে ফুলগুলো, আমার এই মুহূর্তে নামগুলো ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, ক্যালেন্ডুলা বলে একটা ক্যালেন্ডুলা বলে দুটো নিয়েছি। একটা পিওর ইয়েলো কালার, যেটা অনেকটা সানফ্লাওয়ারের মতো দেখতে, আর একটা নিয়েছি হচ্ছে তোমাদের একটু আগুন টাইপের কালার, লালের মধ্যে ইয়েলোর মধ্যে রেড। আর এই দেখো, মাংস এখানে কিন্তু কষানো অনেকটা হয়ে গেছে। তো আমি আর মা মিলেই রান্নাটা করছি। মাই ম্যাক্সিমাম করেছে, বিকজ মাটন সম্বন্ধে আমার আইডিয়া খুব কম, কারণ মাটন আমি খুব একটা বেশি কখনো করিনি। চিকেনটাই ম্যাক্সিমাম করা হয়। আর এখানে সব রান্না বান্না কমপ্লিট। এখন সুমনদাকে আর মেশোকে খেতে দিয়ে দেবো। তো ওদের আজকের মেনু হচ্ছে পেঁয়াজের ডাল, মসুর ডাল সেম কালকের মতো পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, বোয়াল মাছ, আর হচ্ছে মাটন। ওদের খেতে দিয়ে আমরা এই ঘরে চলে এলাম আমাদের খাবারটা নিয়ে।
আর আমাদেরও সেম ডাল, মাছ ভাজা। আমরা আর ওই বোয়াল মাছ, পাবদা মাছ ওগুলো খাবো না, এইটাই খাবো। আর হচ্ছে মাটন। তো আমি এখানে খাচ্ছি এই নাল্লির পিস। আর দীপায়ন বলছে কেমন লাগছে বলো। তো ও আমাকে এই পিসটা দিয়েছে, ওর পাতে পড়েছিল। তো ও বলছে কেমন লাগছে বলো। আমি বললাম যে বেশ ভালো, বেশ ভালো লাগছে। ইনফ্যাক্ট মাটনটা খুবই ভালো বানিয়েছিল শাশুড়ি মা, খুব টেস্টি হয়েছিল। তো দীপায়ন আবার গিয়ে কিছু গাছ আর কি ছিল, যেগুলো গিয়ে আবার উপরে বসাচ্ছিল। আর তোমাদের তখন ক্যালেন্ডুলার কথা বলছিলাম না, এটা হচ্ছে সেই ক্যালেন্ডুলা গাছ। তো এখন ফাইনালি বাজে সন্ধ্যে 7টা। তো আমরা বেরিয়ে পড়েছি বীরভূমের উদ্দেশ্যে। তো এখন যেহেতু আমাদের এখানে সেভাবে ড্রাইভার পাওয়া যাচ্ছিল না, অ্যাভেলেবেল ছিল না কেউ, তাই দীপায়নের ওপরেই আজকে গাড়ি চালানোর দায়িত্ব পড়েছে। ওর ও খুব টেনশানে ছিল যে ও পারবে তো এতটা রাস্তা চালিয়ে যেতে, কখনো যায়নি এতটা একসাথে চালিয়ে। আর এদিকে আমাদের সূর্য উঠে পড়েছে গাড়িতে। সূর্য হচ্ছে আমার এক মানে সূর্য হচ্ছে আমার এক দিদির ছেলে, মানে দীপায়নের বড় মাসির মেয়ের ছেলে। তো এখন বাজতে যায় ঘড়িতে প্রায় 9:30-10টা। আমরা বর্ধমান পেরিয়ে গেছি। মাঝখানে দাঁড়িয়ে বারবার খাওয়া দাওয়া এটা ওটা হচ্ছে, তো ওই জন্য ফাইনালি রাত 1টার সময় আমরা বাড়ি পৌঁছে ডিনার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই।